আমি এখন যে শটটার মধ্যে দাঁড়ানো, আজ থেকে 5 বছর আগে ঠিক এই জায়গা দিয়ে বড় বড় জাহাজগুলো চলাফেরা করতো। কিন্তু এখন মহান রাব্বুল আলামিনের কি লীলা খেলা, এইখানে বিশাল এক চর উঠে গেছে। এই চরটার কারণে আমাদের সন্দ্বীপবাসীর অনেক 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 সুবিধা হয়েছে। এই চরটা আমাদের দক্ষিণ সন্দ্বীপের মানুষের জন্য হাজার হাজার ভূমিকা রাখছে। তো আপনাদেরকে এর আগের ভিডিওতে বললাম না যে বর্ষাকাল আর শীতকালে আকাশ আর পাতাল ব্যবধান গরুর জন্য উড়ি কাটার। যার কারণ হচ্ছে বর্ষাকালে এই জায়গার মধ্যে ঠিক হাঁটু পরিমাণ কাদা থাকে, কিন্তু শীতকালে এই পুরো চরটা একেবারে শুকিয়ে যায়। তো সেই চরটা শুকিয়ে যাওয়ার কারণে আমাদের গরুর জন্য উড়ি কাটতে অনেক সংক্ষেপ হয়, অনেক সুবিধা হয়। সবাই সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, ভ্যান গাড়ি সবকিছু নিয়ে আসতে পারে গরুর জন্য উড়ি কেটে নিয়ে যাওয়ার জন্য। তো অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। চরটা একেবারে শুকিয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে উড়ি কাটবো। দেখেন অনেক মানুষ উড়ি কাটতেছে এখানে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চরটার মধ্যে শত শত মানুষ আসে উড়ি কাটার জন্য, কারণ আমাদের দক্ষিণ সন্দ্বীপের মানুষের গরুর খাদ্য হিসেবে একটি মাত্র মাধ্যম হচ্ছে এই চরের উড়ি। আজ থেকে 5 বছর আগে এই জায়গাটা গভীর বঙ্গোপসাগর রূপান্তর ছিল, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাদের দক্ষিণ সন্দ্বীপের মানুষের দিকে তাকাইছে, কারণ আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ এত বড় বিশাল চর পেয়ে অনেক অনেক খুশি। 2017 থেকে 18 সালের দিকে যেভাবে নদী ভাঙতেছিল, সেভাবে যদি আর একটি বছর নদী ভাঙতো তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ কে কোথায় যাইতো তার কোনো ঠিকানা নাই। তো আসলে একটি কথা আছে না, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আল্লাহ আমাদের দক্ষিণ সন্দ্বীপের দক্ষিণ অঞ্চলের মানুষদের মুখে তাকাইছে। আর এই চরটার মধ্যে এত হিউজ পরিমাণ উড়ি, এখানকার মানুষ সারাটা বছর উড়ি কাটলো কিন্তু উড়িটা কমে না, কারণ এটা এত বিশাল চর। আমাদের দক্ষিণ সন্দ্বীপের এত মানুষ উড়ি কাটি 100 ভাগের 1 ভাগও কাটতে পারি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।